শুভ দুপুর বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আবার তোমাদের সামনে আমি একটা রেসিপি নিয়ে চলে আসলাম মাশরুমের। প্রথমে মাশরুমগুলোকে আমি আটা দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম। আটা দিয়ে মাখিয়ে রেখে মাশরুমগুলো বেশ ভালো পরিষ্কার হয়। এটা অবশ্য আমি ইউটিউব দেখেই শিখেছি, তা নিজে করে দেখলাম সত্যিই বেশ ভালোই পরিষ্কার হয়। মাশরুমগুলোকে সিদ্ধ করে নেব, তাই একটু বাটিতে হলুদ আর লবণ দিয়ে জল বসিয়ে দিয়েছি সিদ্ধ করে নেওয়ার জন্য। কড়াইতে দিয়েছিলাম জিরে আর তেজপাতা ফোড়ন। এবার পেঁয়াজগুলোকে ভাজতে দিয়ে দেবো। পেঁয়াজগুলো ভাজা হয়ে এলে তাতে দিয়ে দেবো মশলা। মশলার জন্য আমি নিয়েছিলাম আদা, রসুন, কাঁচা লঙ্কা, জিরে, ধনে আর টমেটো। মশলাগুলো দিয়ে দেবো। এবার মশলাগুলো দিয়ে কষাতে দিয়ে দেবো। মশলাগুলো যখন কষে আসবে তখন তাতে দিয়ে দেব সিদ্ধ করে রাখা মাশরুমগুলো। দেখো মশলাগুলো কষে এসছে, এবার ওতে দিয়ে দেবো মাশরুমগুলো। এই সিদ্ধ করে রাখা মাশরুমগুলো দিয়ে এবার মশলাটা দিয়ে খুব ভালো করে কষে নিতে হবে। কষতে কষতে যখন এরকম একটা স্ট্রাকচার তৈরি হয়ে যাবে তখন তাতে দিয়ে দেব জল। একটু গরম জল দিতে পারলে খুব ভালো টেস্ট আসে। সব কিছু দিয়ে এবার ফুটতে বসিয়ে দেব। দেখো ফুটে এসছে, এরকম অবস্থায় দিয়ে দেব একটু গরম মশলা। দেখো তৈরি হয়ে গেছে আমাদের মাশরুম।